দর্শক ভাইদের অনুরোধ করব, এক এক গ্রুপের খেলা শেষ হলে একটু করতালি দিবেন। আপনারা যখন 2 জন বা 4 জনের খেলা শেষ হয় তখন আপনারা সবাই একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। আমরা এটা অনুরোধ করছি আপনাদের সবাইকে। আমরা একটু হাততালি দেই যাতে খেলোয়াড়রা উৎসাহিত হন। কালাম শিকদের নেতৃত্বে এই দল এসছেন আমাদের কালুখালী উপজেলা থেকে। আমরা চাই আমাদের বিলুপ্ত খেলাগুলো বিকশিত হোক। এই খেলা বিকশিত করার জন্য আপনারা তাদেরকে উৎসাহিত করবেন। আমরা চাই একটি মাদকমুক্ত সমাজ। আমাদের কালুখালীর কালাম শিকদারের দলের 2 জন সিনিয়র সদস্য, 2 জন জ্যেষ্ঠ সদস্য খেলায় অংশ নিয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঠের চারপাশে দর্শকেরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা দয়া করে মাঠের চারপাশে অংশ নেবেন, কেউ উত্তেজনাবশত ভেতরে আসবেন না। দর্শক রাজবাড়ী জার্নাল থেকে সরাসরি দেখছেন লাঠিবাড়ি খেলা। কালুখালী লাঠিবাড়ি রাজবাড়ী আজাদী কালিয়াকান্দি উপজেলা ইউনুস সরকার দলের লাঠিবাড়ি খেলা উপভোগ করব। আপনারা উপভোগ করছেন লাঠিবাড়ি খেলা। খেলাটি প্রদর্শন করছেন কালুখালী উপজেলার কালাম শিকদারের নেতৃত্বে তার দল। কালুখালী উপজেলার কালাম শিকদারের নেতৃত্বে তার দলে লাঠিবাড়ি খেলা আপনারা উপভোগ করছেন। আপনারা খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করবেন। কালুখালী উপজেলার খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। এখন মাঠে নামছে কালিয়াকান্দি উপজেলার ইউনুস সদরের নেতৃত্বে তার দল। এ দলের সদস্যদের মধ্যে রয়েছেন, নেতৃত্বে আছেন ইউনুস সর্দার। দলের সদস্যরা হচ্ছেন আয়ুব আলী, আইয়ুব, আব্দুল জলিল, রেজাউল, আনোয়ার, গৌসল, শহীদ, আব্দুল হালিম, হাসান, আমিরুল, শফি ও আশরাফ। আমাদের লাঠিবাড়ি খেলা জমে উঠেছে। সেই সঙ্গে আমাদের খেলা দেখতে প্রচুর দর্শক হাজির হয়েছেন। দর্শকদের অনুরোধ করব, আপনারা কেউ মাঠের মধ্যে আসবেন না। আমাদের প্রচুর চেয়ার রয়েছে, আপনারা চেয়ার নিয়ে বসবেন। মাঠের বাইরে চেয়ার নিয়ে বসবেন, দয়া করে কেউ মাঠের বাইরে আসবেন না এবং খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করবেন।
ইতিমধ্যে খেলা দেখতে অনেক দর্শক হাজির হয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। খেলা শেষে সাংস্কৃতিক পর্বে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হবে, পরিবেশিত হবে নাটক এবং গীতি নৃত্য। উপস্থিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা সকাল 7:30টায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন পর্ষদের কার্যক্রম শুরু করেছি। আমাদের দিনব্যাপী পরিবেশনার মধ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের লাঠিবাড়ি খেলা চলছে। লাঠিবাড়ি খেলা শেষে বিকেল 4:30টায় সপ্তডাঙ্গা গীতরঙ্গ চর্চা ও গবেষণা প্রাঙ্গণের উদ্যোগে গীতিনাট্য বৈশাখী রং পরিবেশিত হবে। এরপরে থাকবে চারামণি সাহার নেতৃত্বে কাব্যগৃহের পরিবেশন থাকবে রঙ্গ। তারপরে আমরা গান শুনব। গান পরিবেশন করবে বৈচিত্র্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের ব্যানারে একক ও দলীয় সঙ্গীত পরিবেশিত হবে। তারপরে থাকবে নাটক গ্রামীণ বিয়ে। গ্রামীণ বিয়ে পরিচালনায় থাকবেন উচ্ছ্বাস ঘোষ। নাট্যনন্দন এই নাটকটি পরিবেশন করবে। তারপরে আমরা লালন বাউল সঙ্গীত একাডেমির একক এবং দলীয় গান উপভোগ করব। আমরা আশা করব আপনারা আমাদের সকাল থেকে যেভাবে সহযোগিতা করছেন আমাদের পুরো অনুষ্ঠান একইভাবে সহযোগিতা করবেন। আমরা সকাল থেকেই আমাদের নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে আমাদের যে সকল পুলিশ ভাই যুক্ত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে সকল সংবাদকর্মী তাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুষ্ঠান প্রচার করেছেন এবং করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে সকল দর্শক আমাদের অনুষ্ঠান সফল করছেন, যারা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখন চলছে বালিয়াকান্দি উপজেলা ইউনুস সরকারের নেতৃত্বে লাঠিবাড়ি খেলা।
বালিয়াকান্দি দলের লাঠিবাড়ি খেলা আমরা উপভোগ করছি, আপনারা উপভোগ করছেন। বালিয়াকান্দি দলের লাঠিবাড়ি খেলা, যে দলের দলনেতা জনাব ইউনুস সর্দার, যে দলের দলনেতা জনাব ইউনুস সর্দার, ইউনুস ভাইয়ের নেতৃত্বে বালিয়াকান্দি দলের খেলা চলছে। আমি চারপাশে দেখতে পাচ্ছি প্রচুর দর্শক, কিছু দর্শক দাঁড়িয়ে আছেন। তাদের অনুরোধ করব, চারপাশে আমাদের অনেক চেয়ার আছে, আপনারা চেয়ারে বসতে পারেন। আর এক এক গ্রুপের খেলা হলে একটু করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। আলি রে এরই আগে ছিল আলি রে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় লাঠিবাড়ি খেলা চলছে। খেলাটি পরিবেশন করছেন বালিয়াকান্দি উপজেলার ইউনুস সর্দারের নেতৃত্বে তার দল। বালিয়াকান্দি ইউনুস সর্দারের নেতৃত্বে তার দল লাঠিবাড়ি খেলা পরিবেশন করছে। লাঠিবাড়ি খেলা শেষে আমরা স্বপ্নডাঙ্গা দলীয় পরিবেশন উপভোগ করব। লাঠিবাড়ি খেলা শেষে আমরা স্বপ্নডাঙ্গা দলীয় পরিবেশনা উপভোগ করব। রাজবাড়ী জার্নাল থেকে সরাসরি দেখছেন এই মুহূর্তে লাঠিবাড়ি খেলা, রাজবাড়ী আজাদী ময়দান। আমাদের মঞ্চ সজ্জার কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, রাফি অথবা অন্য যে কাউকে মঞ্চে সামনে আসা অনুরোধ করছি।
রাফিদ অথবা রাফিদের দলের যে কোনো সদস্যকে মঞ্চের সামনে আসার অনুরোধ করছি। আমরা উপভোগ করছি বালিয়াকান্দি উপজেলা ইউনুস সদরের নেতৃত্বে লাঠিবাড়ি খেলা। লাঠিবাড়ি খেলা শেষে আমরা স্বপ্নডাঙ্গার দলীয় পরিবেশনা উপভোগ করব। আমাদের মঞ্চের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে মঞ্চের সামনে আসার অনুরোধ করছি। মঞ্চ থেকে চেয়ার मार मुरे मार मार मुरे আপনারা উপভোগ করছেন বালিয়াকান্দি ইউনুস সদরের নেতৃত্বে লাঠি খেলা। লাঠিবাড়ি খেলা শেষে আমরা বিভিন্ন সংগঠনের একক এবং দলীয় পরিবেশনা উপভোগ করব। এর মধ্যে থাকবে একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, গীতিনাট্য এবং নাটক। আপনারা অতীতের মতো পুরো অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশা করছি। আপনাদের সবার সহযোগিতার কারণে আমরা সকাল থেকেই আমাদের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারছি। দর্শকদের অনুরোধ করব, আপনারা কেউ মাঠের মধ্যে আসবেন না। আপনারা চেয়ার নিয়ে চেয়ারের মঞ্চের পাশে, মাঠের চারপাশে চেয়ারে বসবেন, কেউ মাঠের মধ্যে আসবেন না। লাঠিবাড়ি খেলা শেষে প্রস্তুত থাকবেন স্বপ্নডাঙ্গার শিল্পীবৃন্দ। লাঠিবাড়ি খেলা শেষে প্রস্তুত থাকবেন স্বপ্নডাঙ্গার শিল্পীবৃন্দ। আমরা তাদের দলীয় পরিবেশনা উপভোগ করব।
मार मार करो मारो 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 লালন বাউলের সাথে বালিয়াকান্দি একজন খেলোয়াড়ের খেলা জমে গেছে। আমরা উপভোগ করছি লালন বাউল লাঠি রেখে, লালন বাউলের একজন কর্মী আর বালিয়াকান্দির একজন কর্মী লাঠি ফেলে হাত দিয়ে খেলা শুরু হয়ে গেছে। আপনারা উপভোগ করছেন বালিয়াকান্দি উপজেলার ইউনুস সরকারের নেতৃত্বে দলের লাঠিবাড়ি খেলা, এবং খেলায় শুধু বিজ্ঞ খেলোয়াড় ছাড়াও নবাগত খেলোয়াড় রয়েছেন। আমরা নবাগত খেলোয়াড় কোরবান ভাইয়ের পরিবেশন উপভোগ করলাম। লাঠিবাড়ি খেলা শেষে আমরা সপ্তডাঙ্গার পরিবেশনা দেখব, তাদের দলীয় পরিবেশনা উপভোগ করব। মঞ্চের সামনে মাঠে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে চেয়ার নিয়ে বসার অনুরোধ করছি। আমাদের প্রচুর চেয়ার রয়েছে, আপনারা চেয়ারে বসে খেলা উপভোগ করুন। আমরা ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনের রাজবাড়ী করেসপন্ডেন্ট রবীন্দ্র রহমানকে। তিনি সকালে আমাদের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি তার টেলিভিশনে সম্প্রচার করেছেন। রবীন্দ্র রহমান সহ যে সকল সংবাদকর্মী আমাদের অনুষ্ঠান কাভারেজ দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ প্রকাশ করছি। লাঠি খেলা লাঠি ভেঙে গেল। কমে গেছে ওই মারো লাঠিবাড়ি খেলায় উত্তেজনা বিরাজ করছে, চরম উত্তেজনা। লাঠি অলরেডি ভেঙে গেছে। এবার যে কি হবে আসলে বলা মুশকিল। লাঠি ভাঙতে পারে, ভাঙবে না। ঠিক আছে লাকি নাম্বার এবার জমবে খেলা হ্যান্ডশেক করে
আমাদের ডেকোরেটরের বন্ধুরা থাকলে তাদের মঞ্চের সামনে আসার অনুরোধ করছি। আমাদের ডেকোরেটর বন্ধুরা যারা আছেন কেউ একজন দয়া করে মঞ্চের সামনে আসেন। আমাদের সবগুলো মায়ের ফ্যান চলছে না, দয়া করে মঞ্চের সামনে আসার অনুরোধ করছি। ঠিক আছে ঠিক আছে সাইডুল এটা গিটার সরি এই পাশেটা গিটার সরি মনিটর সাথে গিটার ঠিক আছে এবার মারামারি হবে, মারামারি লাঠি ভাঙবে। বলা মুশকিল। vocal party. Hello, my contest. Hello, hello, check. Hello, 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 1, 2, 3, 4. Hello, stop. Hello, check. Check. Hello. Hello, hello. Something about. Hello, hello, check. Hello, hello, check. Hello, 1, hello, check. Hello. Sound beshi daw not to right. Hello, check. Hello, hello, check. Wait for the আমরা এতক্ষণ উপভোগ করলাম বালিয়াকান্দি দলের লাঠিবাড়ি খেলা। এখন আবার কালুখালী দলের লাঠিবাড়ি খেলা শুরু হচ্ছে। আপনারা এখনো যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের অনুরোধ করছি এই পুরাতন ঐতিহ্যবাহী খেলাটা উপভোগ করার জন্য আমাদের মঞ্চের ভিতরে বিভিন্ন জায়গায় রক্ষিত চেয়ারে বসে পড়ুন।
সহযাত্রীবৃন্দ, আপনারা বালিয়াকান্দি উপজেলার কালাম শিক্ষার নেতৃত্বে লাঠিবাড়ি খেলা উপভোগ করছেন। সময় তো বসেছি, এই গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে লাঠি খেলা, এটা হয়তো এক সময় এটা প্রতিরক্ষার জন্যই হয়তো আত্মরক্ষার জন্যই হয়তো এটা সৃষ্টি হয়েছিল। সেটা গ্রামীণ সংস্কৃতিতে একটি প্রতিযোগিতা আকারে এসেছে এবং তার অনুশীলন এবং প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা এবং সেটি একটা সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। তবে এখন এটার প্রশিক্ষণ ক্ষীণ, তবে এখনও যারা ধরে রেখেছেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং শরীরচর্চা, বিনোদন এবং প্রতিরক্ষা এবং আত্মরক্ষা সব কিছুর একটি সচিত্র এবং তারই একটা নিদর্শন এই লাঠি খেলা। এটা ধরে রেখেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এসেছেন, আপনারা উৎসুকতা, আপনারা একটা মাঝে মধ্যে একটি করতালি দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। বিভিন্ন খেলাধুলা শুধুমাত্র আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে না, খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা যায়। আমরা অনুরোধ করব, এখানে যারা অভিভাবক রয়েছেন, সন্তানকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন খেলায় অংশগ্রহণের উৎসাহিত করতে। খেলাধুলায় যারা অংশগ্রহণ করে তারা মাদক থেকে দূরে থাকে। আমরা চাই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই খেলার আয়োজন করেছি। আপনারা খেলা উপভোগ করুন এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য করতালি দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করবেন। করতালি দিয়ে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করবেন। আপনারা আমাদের দুজন সিনিয়র সদস্যদের ক্রীড়া নৈপুণ্য দেখছেন। তারা সদর্পে তাদের খেলা প্রদর্শন করছেন। আমি আপনাদের হাতে দেওয়া অনুরোধ করছি, খেলাধুলার কারণেই ওনারা এখনো সুস্থ রয়েছেন। আমরা তাদের সুস্থতা কামনা করি।